না জানি যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে তার মনে কত কষ্ট কত যন্ত্রণা হতে পারে। কেন বারবার তুমি আমায় কাঁদাচ্ছ ঠাকুর? আমায় কাঁদিয়ে তুমি কি সুখ পাও? তোমার কি কলমে কালি ছিল না ঈশ্বর? এই লেখন লিখলে তুমি আমার স্বামীর কপালে। ও তোমার কলমে কি কালি রে ছিল না ও গো নিষ্ঠুরি বিধাতা। তোমার কি কলমে কালি ছিল না ঈশ্বর? তোমার কলমে কি কালি ছিল না ও গো নিষ্ঠুরি বিধাতা। ছিল কপালে আমারি ভাসিতে হলো মহাগঙ্গা জলে। তোমার মনে ঈশ্বর তুমি আমার কপালে গেলে করে লিখবে বিধি রে বিধি রে বিধি রে ও অষ্টচারী দিবাসুর ঘরে আমি হলাম রানী। ওগো কেউ নারী বছর ছুঁইবা আমি নারী বিধবা হলাম নিশিরা পুহাতে। একটি নারীর মনে কত আশা থাকে আকাঙ্ক্ষা থাকে। করিবে শ্বশুর শাশুড়িকে করিবে সেবা,
স্বামীর চরণে মতি রেখে দিয়ে সোনার মতো সংসার গড়িয়ে নিবেন। কিন্তু আমি একটি এমন হতভাগিনী নারী, সোনার মতো সংসার গড়াতে গিয়ে ছাড়কার হয়ে গেল ঈশ্বর। সকল নারী বিবাহ করে দিয়ে শত শত দিন গত হয়ে গেলে স্বামীর কারণে শুভ স্নান সেরে দিয়ে মাথায় ঘোমটা নিয়ে সে মধ্যে সিঁদুর পরে দিয়ে বলে, হে ঈশ্বর, আমার স্বামীকে তুমি সুখে রেখো, আমার স্বামীকে তুমি ভালো রেখো। কিন্তু আমি এমন একটি হতভাগিনী নারী, পারিনি শুভ স্নান ছেড়ে দিয়ে মাথায় ঘোমটা টেকে দিয়ে স্বামীর জন্য মঙ্গল কামনা করতে। কেন গণেশ করে নিয়ে তুমি আমায় কাঁদাচ্ছ ঈশ্বর? আমায় কাজে তুমি কত সুখ পাও আমি বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, তুমি যে একজন পুরুষ, পুরুষ হয়ে নারীর ব্যথা কি করে বুঝবে? একমাত্র নারী নাই নারীর ব্যথা বুঝতে পারে। আমার মনের যত স্বপ্ন, জানো গো প্রভু, তোমায় নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম আমি। কোন নারীর মনে লালসা থাকে না? ওগো বিধাতা ঠাকুর, তোমার ওই কলমে অনেক শক্তি, তুমি যখন যা পারো লিখে দিতে পারো। তুমি তোমায় আমি একটি কথা বলছি, তুমি পারবে বলো? শক্ত যদি থাকি বিধাতা তোমার কলম, সাগরী তুমি আমার লিখো গো। শক্ত যদি থাকিবি থাকা তোমার কলম, সাগরে তুমি আমার লেখো বর্ণন, তবে তো বুঝিব তোমার বাহুবলে অনেক শক্তি। পারবে না, পারবে না তুমি আমার লেখে দিতে বরণের সাগরের মুখে। কেননা তুমি নিষ্ঠুর, তুমি পাষাণ। পারবো? সতীর গর্ভে জন্ম আমার, আমি তোমায় করে দিতে অভিশাপ। কিন্তু তোমাদের মতো আমি নিষ্ঠুর পাষাণ নই। দোষ দেব তো আমি কারে দেব? চন্দ্র শোষণ উদিত আকাশে আমি নারী বাংলা শ্বশুরের দোষে। আমার অবশেষে চন্দ্র শশধর যেমন উদিত আকাশে আমি নারী বিধবা হলাম শ্বশুরের দোষে। শ্বশুর ঠাকুর যদি মনসার জন্য পুষ্পাঞ্জলি দিত,
তাহলে এভাবে বাসরি ঘরে প্রাণপতিকে হারাতে হতো না। নিত্যদিন শুভ স্নানে ছেড়ে দিয়ে শ্বশুর ঠাকুর আমার হরগৌরী মায়ের জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করে শিব শম্ভুকে অক্ষরে অক্ষরে পালন করে সে তো বাধ্য শিব শম্ভু এসে দিয়ে আমার প্রাণপতি ফেরিয়ে দিতে কেন দিল না? বিধি ছিল কপালে আমারে ভাসিতে হলো মহাগঙ্গা জলে। মাটির সবা বৃক্ষ যেব বৃক্ষের সবা ফুল নারী জাতির সমাগম সে মন্দির সিঁদুর বিয়ে হবার আগে আমাদেরকে অত সুন্দর লাগে না। যখন সে মন্দিরে সিঁদুর পরে হস্তে শাখা পোলা পরে তখন কিন্তু দেবীর প্রকৃতি আসে। সকলে বলে তোমার ঘরে কোনো লক্ষ্মী এসেছে। ওই লক্ষ্মীর যদি স্বামী মারা যায় তখন কি বলে মায়েরা? তখন সকলে বলে সেই নারী কলঙ্কিনী, সেই নারী রাক্ষসিনী। বিয়ে করে কিছুদিন হলো না স্বামী দেবতাকে সে গ্রাস করেছে। এই কলঙ্কের বোঝা মস্তকে নিয়ে সারা জীবন বেঁচে থাকতে হয়। যাবারই আগে প্রভু তুমি আমার মস্তকে কলঙ্কের ডালি চাপিয়ে গেলে একটিবার তুমি জেগে কথা বলো। আকাশে যে চন্দ্র নই কি করিবে তারা? জীবনারীর স্বামী নেই সেদিনেই অন্ধহারা। চোখ থাকতেও আমরা অন্ধ যদি স্বামী নই। যখন স্বামী মারা যায় মায়েরা মাথা নিচু করে চলতে হয়। কেউ কথা বলে দিলে মস্তক নিচু করে থাকে, কিছু বলতে পারি না। আর যদি স্বামী বেঁচে থাকে কারো সাহস হবে না সে আমাকে সে কোনো কথা বলে। বাগো তুমি আমায় ধরার বুকে এনে কি না জ্বালা সহ্য করছো জননী। আমার মনের জ্বালা আমি বুঝতে পারছি, কিন্তু তোমার জ্বালা কেউ বুঝবে না গো। আমার ছোটবেলা মায়ের কথা
মাগো, কার মনে পড়বে না যে ছোট থেকে বড় করেছে তুমি, এই স্তন পান করিয়ে দিয়ে কত না ঘুম পাড়িয়ে। আমার